চট্টগ্রাম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আসামিদের ঠিক কখন নাগাদ আদালতে তোলা হতে পারে বলে আপনি ধারণা করছেন বা তথ্য পেয়েছেন? অনেক পুলিশ সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে দুপুর নাগাদ তাদেরকে চট্টগ্রাম আদালতে তোলা হবে। তবে কত নির্দিষ্ট করে আসলে সময়টা এখনো বলা হয়নি। আপনি জানেন যে চট্টগ্রামের আলোচিত চাঞ্চল্যকর সরকারি আইনজীবী যিনি আলিফ সেই আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বাদী হয়ে যে হত্যা মামলা করেছিল সেই মামলার প্রধান আসামি চন্দন দাস, যাকে বুধবার কিশোরগঞ্জের ভৈরব থেকে পুলিশ আটক করে। এরপর গতকালকে চট্টগ্রামের আনোয়ারা থেকে আরও একজন আসামি রিপন দাসকেও আটক করে। এই দুইজন আসামিকে বর্তমানে চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের হেফাজতে কিন্তু এই দুই আসামি রয়েছেন এবং বলা হচ্ছে দুপুরের দিকে তাদেরকে চট্টগ্রাম আদালতে তোলা হবে। এখনও পর্যন্ত অবশ্যই তাদেরকে নিয়ে আসা হয়নি, যদিও চট্টগ্রামের আদালত পাড়ায় আমরা দেখতে পাচ্ছি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা সদস্যরা রয়েছেন মোড়ে মোড়ে, একই সাথে আমরা দেখেছি পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন। তারা এখানের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করার জন্যই মূলত কাজ করছেন। বলে রাখি যে চট্টগ্রামের এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত 6টি মামলা হয়েছে, যেই মামলাতে 41 জনকে আটক করেছে পুলিশ, যার মধ্যে 11 জন হচ্ছে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। পুলিশ বলছে যে হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে মূলত তারা যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন সেই ভিডিও ফুটেজে তারা গুলো দেখেই মূলত এই আসামিদেরকে আটক করা হচ্ছে এবং যে দুজনকে আজকে আদালতে তোলার কথা রয়েছে সেই দুজনে কিন্তু ওই ভিডিও ফুটেজে রয়েছে। একজনের হাতে বটি ছিল এবং আরেকজনের হাতে ধারালো কিরিচ ছিল। এইগুলো দিয়ে মূলত তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এমনটি কিন্তু ধারণা করছে পুলিশ। তো সেই জায়গাতে আসলে এই দুইজনকে একটু পরে হয়তো চট্টগ্রাম আদালতে তোলা হবে। এর পরবর্তীতে আসলে আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন করা হবে, হয়তো রিমান্ড চাওয়া হবে, একই সাথে অন্যান্য যে আইনি বিষয়গুলো আছে সেগুলো সম্পন্ন করা হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম আদালত পাড়া থেকে রিপন এবং চন্দন দাসকে আদালতে তোলার ঘটনার সবশেষ।